আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি শেখ, আমি বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি আমার পারিবারিক বিষয়ে একটা জানতে চাচ্ছি যে আমাদের ওপরে মানে অন্যরকম জুলুম অত্যাচার করা হচ্ছে, অশ্লীল অশালীন ভাষা দিয়ে, আবার জমি জমা জায়গা দিয়ে, এগুলো নিয়ে আমাদের ওপর প্রচুর জুলুম করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? ধর্মীয় জুলুম হচ্ছে না আর্থিক জুলুম হচ্ছে? আমার পরিবারকে অশ্লীল অশালীন ভাষা দিয়ে আর কি বকাঝকা করা হচ্ছে। বুঝছি, এক্ষেত্রে আমার কিন্তু বাবা মা তাদের দ্বন্দ্ব, এক্ষেত্রে যারা আমার জুলুম করছে তাদের সাথে পয়সার দ্বন্দ্ব, জমি জায়গা দ্বন্দ্ব, না ধর্মীয় আকিদার দ্বন্দ্ব? জি জি তারা জি বেদাতি আপনার সুন্নতি, কি জি কিসের জি দ্বন্দ্ব? যারা জমি জমা নিয়ে। জমি জায়গা। তাহলে জমি জায়গার ক্ষেত্রে দুনিয়ার কিছুটা ছাড় দিয়ে দেন, যাতে খুশি হয়ে যায়, অসুবিধা কি? আর যদি ন্যায্য অধিকার আপনার নিতে চান, তাহলে আইনের আশ্রয় নেন, আদালতের আশ্রয় নেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। হয় ছেড়ে দেন যে তুচ্ছ সামান্য দুনিয়ার জমি নিয়ে সে জাহান্নামে চলে যাক, বেইমানি যদি করে। আর যদি 1 বিঘত জমি কারো যদি কেউ বেইমানি করে, অন্যায় ভাবে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত আধা হাত জমি যদি কেউ অন্যায় ভাবে কারো ভক্ষণ করে, তো ওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাদিন, তাহলে তার গলাতে 7 স্তরের জমিন, 7 তবাক জমিন তার গলাতে বেড়ি মালা করে পরিয়ে দেওয়া হবে। আর সেটা বহন করে সে হাসর মাঠে, হ্যাঁ, চলতে পারবে। সেটা নিয়ে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে যেতে হয় মানুষের হক নষ্ট করার জন্য। আমাদের দেশের আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে। দুনিয়ার এই তুচ্ছ দুনিয়া, মরে গেলে সব শেষ, সব শেষ পরের জন্য, আপনার কিছুই থাকলো না। সুতরাং সেটা ছেড়ে দেন। যদি দেখা যায় খুব বাড়াবাড়ি হচ্ছে, হ্যাঁ, মারামারির সম্ভাবনা রয়েছে, কলহ বিবাদ হয়ে ফিতনা ফাসাদ হয়ে যাবে সামান্য জমির জন্য, ছেড়ে দেন। বোঝান না, এটা নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাব তোমার নেকি নিয়ে, জি, ছেড়ে দেন। আর যদি বলে যে না, এতটা আমি ছাড়তে পারবো না, তাহলে আপনার জন্য আর একটি অপশন রয়েছে, সেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য বৈধ পন্থে আপনি আদালতের আশ্রয় নেন। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? আচ্ছা, বারাকাল্লাহ ফিক। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে এই বুধবার, সরি বৃহস্পতিবারে। তো এখন ওর আকিকাটা কি 7 দিনের দিনে দিতে হবে? আর একটু আকিকার সম্পর্কে যদি বলেন যে আকিকার। দিনের বেলা হয়েছে না রাত্রে হয়েছে? ও দিনের বিকালে। বিকেলে, মানে সূর্য ডোবার আগে যদি হয়ে থাকে তাহলে সেই দিনটা একদিন হয়ে গেল, বুঝছেন? জি। বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে হয়েছে তো বৃহস্পতিবার তো বুধবার দিন সপ্তম দিন। ইয়াউমাস সাবাই হাদিসে রয়েছে সপ্তম দিনে, তো বুধবারের দিন আকিকা হবে। জি। আর যদি মাগরিব পরে হইতো তাহলে বলতাম যে তাহলে সেটা, আর বৃহস্পতিবার থাক, বৃহস্পতিবার দিন গিয়ে মাগরিব পরে, তাহলে সেটা জুমাবার হয়ে গেল। তাহলে তখন বলতাম বৃহস্পতিবারে আকিকা করার জন্য। আশা করি বিষয়টি বুঝেছেন। আকিকা সপ্তম দিনে করা সুন্নত, উত্তম। তবে বিশেষ কারণে যদি বিলম্ব হয়ে যায় তবুও করবে। আর আকিকা ছেলেদের ক্ষেত্রে দুটো খাসি বা বকরা বকরি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি করবে। এটি হচ্ছে বেশি উত্তম, যদি অভাব না থাকে। আর যদি তার অভাব থাকে, একটি যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে একটি করা হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেনের দুটো করে দুম্বা আকিকা করেছেন, কাবসাইনে কাবসাইনে। তো এইভাবে সুন্নত। আর আকিকার ক্ষেত্রে ভাগ নেই। ভাগের ফতোয়া যেসব মযহাবে রয়েছে সেটা তাদের কিয়াসি ফতোয়া, কোন একটি দলিল নেই। কোন একজন সাহাবী ও গরুর ভাগায়, উটের ভাগায় আকিকা দেননি। সুতরাং গরুর ভাগাতে আকিকা দেওয়া এটি জায়েজ নয়, সুন্নতের খেলাফ কাজ, যথেষ্ট নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আকিকার গোশত নিজেরাও খাবেন, দাদি নানি সবাই খায়। আমাদের দেশে জাহেল মূর্খরা গেছে, বলে না, নানি খেতে পারবে না, দাদি খেতে পারবে না, অমুক খেতে পারবে না, বা মেয়ের ওই অমুক খেতে পারবে না। না, সবাই খেতে পারবে, নিজেরা খাবে, অন্যদের আত্মীয় স্বজনকে খাওয়াবে, বন্ধু মহলকে খাওয়াতে পারে, গরিব মিসকিন আশেপাশের প্রতিবেশী রয়েছে তাদেরকে খাওয়াবে। জি, কোনো অসুবিধা নেই। সমান করা জরুরি নয়, 3 ভাগ করা জরুরি নয়। যেমন কোরবানির ক্ষেত্রেও 3 ভাগ কোনো আবশ্যক বা সুন্নত নাই। নিজেরা খাবে, অন্যদেরকে খাওয়াবে, আর যাদেরকে খাওয়াবে তাদের মধ্যে সচ্ছল থাকবে, অসচ্ছল থাকবে। ঠিক তেমনি আকিকার ক্ষেত্রে অনুরূপ। যতটা যার প্রয়োজন, আমাদের নিজেদেরই বেশি প্রয়োজন, নিজেরা বেশি খেলেন, অসুবিধা নেই।
যদি দেখা যায় যে না আমাদের আত্মীয় স্বজন বেশি, তাদেরই বেশি খাইয়ে দেবো, আমরা অল্প রাখবো, তাও ঠিক আছে। গরিব দুঃখী গ্রামে বেশি, তাদের বেশিটাই দিয়ে দেবো, সামান্য একটু খাবো আমরা, তাও সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। বারাকাল্লাহ ফিক।